আসসালামু আলাইকুম প্রিয় দাখিল ২৭ ব্যাচের শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের? ভাইয়া আজকের এই ক্লাসে তোমাদের জন্য হাদিস শরীফ যে বিষয়টা আছে ওই বিষয়ের একটি ফাইনাল টপ সাজেশন নিয়ে আসলাম। যদি তুমি তোমার ফাইনাল পরীক্ষা এবং টেস্ট পরীক্ষার আগ মুহূর্তে এই সাজেশনটা একবার কভার করতে পারো, তাহলে তুমি তোমার টেস্ট পরীক্ষা বলো অথবা তোমার ফাইনাল পরীক্ষা বলো, দুইটা পরীক্ষায় তুমি একটি ভালো ফলাফল নিশ্চিত করতে পারবা যদি তুমি আজকের সাজেশনটা ফলো করতে পারো। ভাইয়া তার জন্য তোমাকে কি করতে হবে, আজকের এই ভিডিওটা সম্পূর্ণ A to Z মনোযোগ সহকারে তোমাকে দেখতে হবে। যদি তুমি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে পারো, ভাইয়ার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে পারো, তাহলে তুমি নিশ্চিত একটি ভালো প্রিপারেশন প্রস্তুতির গাইডলাইন পেয়ে যাবা। সো ভাইয়া তোমাদের জন্য আজকে দুইটা খবর নোটিশ করব। প্রথম যে নোটিশটা হলো সেটা তোমাদের জন্য নতুন একটি কোর্স রান করছি, যেটা হলো PDF কোর্স। যদি তুমি এই PDF কোর্সটা কভার করতে পারো, মনে করো তুমি অল্প অল্প পড়া পড়েও তুমি একটি ভালো ফলাফল নিশ্চিত করতে পারবা। এবং তোমাদেরকে এই কোর্সের ভিতরেই মাত্র 210 টাকা হলো কোর্সের দাম। এই কোর্সটার ভিতরেই তোমার টেস্ট পরীক্ষার প্রশ্নটাও আমরা তোমাদেরকে ওইখানেই দিয়ে দিব তোমাদের প্রাইভেট ব্যাচে। ভাইয়া দ্বিতীয় খবরটা হলো, তোমাদের সিনিয়র আপু এবং ভাইয়ারা যারা 26 ব্যাচে পরীক্ষা দিছে, ওইখানে মাদ্রাসার স্টুডেন্টের কথা বলতে গেলে ম্যাক্সিমাম স্টুডেন্ট খারাপ রেজাল্ট করছে। ভাইয়া কিছু সাবজেক্ট আছে যেমন গণিত, ইংরেজি, তারপরে ধরো আরবি প্রথম, আরবি দ্বিতীয়, তারপরে আছে হাদিস, আকাইদ, এই সাবজেক্টগুলোতে ম্যাক্সিমাম স্টুডেন্ট খারাপ রেজাল্ট করছে। ভাইয়া তার জন্য তোমাদেরকে কি করতে হবে, ভাইয়া তোমাদেরকে বলতেছি, তুমি রিকোয়েস্ট করতেছি তোমাদের কাছে, তোমরা যদি আমাদের কোর্সে ভর্তি হতে পারো তাহলে তুমি 100% হুবহু তোমার পরীক্ষা কমন পাবা। যেইভাবে তোমাদেরকে টেস্ট পরীক্ষায় তোমাদের হেল্প করছিলাম ওইভাবেই তোমাদেরকে হেল্প করব। চলো বেশি দেরি না করে কোর্স সম্পর্কে, আমাদের কোর্সে কি কি থাকতেছে ওইটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দাখিল 2027 সালের সাজেশন কোর্স। এই কোর্সে যা যা থাকতেছে সকল বিষয়ের 100% কমন সাজেশন PDF, অধ্যায় ভিত্তিক সৃজনশীল প্রশ্ন PDF, অধ্যায় ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন PDF, উত্তর সহ অধ্যায় ভিত্তিক MCQ PDF, ইংরেজি প্লাস গণিতের সকল প্রস্তুতি এনে দিব, সকল অধ্যায় গুরুত্বপূর্ণ ক ও খ প্রশ্ন PDF, বোর্ড পরীক্ষার সকল রকমের 100% সাহায্য পাবে, টেস্ট ও বোর্ড পরীক্ষায় A+ এনে দেওয়ার নিশ্চয়তা, দৈনিক পড়ার রুটিন ও আমাদের সাথে যোগাযোগ, সকল কিছু এই একটি কোর্সের মধ্যেই রয়েছে। কোর্সের প্রাইস হলো মাত্র 210 টাকা। উপরে নগদ নাম্বার দেওয়া আছে এবং নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারো। এই কোর্সে ভর্তি হওয়া মাত্রই তোমার টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা A+ তুমি নিশ্চিত করতে পারবা। তাই প্রিয় শিক্ষার্থীরা, বেশি দেরি না করে এই কোর্সটা তাড়াতাড়ি কিনে নাও এবং ভালো একটি প্রিপারেশন শুরু করে দাও। সো ভাইয়া তুমি কিন্তু কোর্স সম্পর্কে মোটামুটি জেনে গেছো। যদি তোমাদের কাছে কোর্সটা ভালো লাগে তাহলে অবশ্যই এই কোর্সে জয়েন হয়ে যাও, কারণ এই কোর্সে ভর্তি হতে পারলে, কোর্সের দাম বেশি না, মাত্র 210 টাকাই তো। যদি তুমি 210 টাকা দিয়ে এই কোর্সে ভর্তি হতে পারো তাহলে তুমি তোমার টেস্ট পরীক্ষায় মেইন প্রশ্ন তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং তোমার ফাইনাল পরীক্ষায় ভালো সাজেশন দিতে পারবো, যেখানে তোমাদের A to Z সম্পূর্ণ গাইডলাইন, তোমাদের পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত সমস্ত গাইডলাইন ভাইয়া তোমাদেরকে দিয়ে দিব। কিভাবে তুমি A+ তোমার নিশ্চিত না হয় ওইটাই ভাইয়া তোমাদেরকে দেখে ছাড়বো। ভাইয়া তোমাকে চ্যালেঞ্জ করলাম, তার জন্য দেরি না করে কোর্সে তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও। সো ভাইয়া চলো বেশি দেরি না করে আজকে যে সাজেশনটা তোমাদেরকে দিতে আসলাম, চলো ওই সাজেশনটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অলরাইট ভাইয়া, সর্বপ্রথম তোমাদেরকে তোমাদের হাদিস নংগুলো দিয়ে দিব। তুমি কি করবা জানো, আমাদের হাদিস নংগুলো দেখে দেখে তুমি সুন্দরভাবে তোমার মেন বই আছে অথবা তোমার গাইড থেকে ভালোভাবে দাগিয়ে নিবা, আর হাদিসগুলো পড়বা। ইনশাল্লাহ এগুলো পড়লেই এখান থেকে তোমার পরীক্ষায় কমন থাকবে। তারপর দেখো ভাইয়া, চলো হাদিস নংগুলো তোমাদেরকে বুঝিয়ে দেই। দেখো তোমরা লক্ষ্য করো, 2 নং হাদিস দেওয়া আছে, তারপর 3 নম্বর হাদিসটা পড়বা, তারপর 5 নম্বর হাদিস দেওয়া আছে, তারপর 12 নম্বর হাদিসটা দেওয়া আছে, তারপর 13 নম্বর হাদিসটা দেওয়া আছে, তারপর 16 নম্বর হাদিসটা দেওয়া আছে, তারপর 26 নাম্বারটা দেওয়া আছে, তারপর 19 নাম্বারটা দেওয়া আছে, তারপর 34 নম্বর হাদিস দেওয়া আছে, তারপর 40 নম্বর হাদিস দেওয়া আছে, তারপর 41 নম্বর হাদিস দেওয়া আছে, 42 নং হাদিস দেওয়া আছে, 43 নং আছে, তারপর 45 নং আছে, তারপর 48, তারপর 50, এগুলো পড়বা। তারপর 51 নাম্বার হাদিসটা পড়বা, তারপর 55 নাম্বারটা পড়বা, তারপর 60 নাম্বারটা পড়বা, তারপর 68 নং হাদিসটা পড়বা, তারপর 69 নং পড়বা, তারপর 72 নং রয়েছে, তারপর 73 নং পড়বা, তারপর 76 নং পড়বা, তারপর 80 নং এটাও পড়ে ফেলবা, তারপর 81 নং রয়েছে, তারপর 82 নং এগুলো পড়বা, তারপর 90 নং পড়বা, তারপর 93 নং পড়বা, তারপর 94 নং পড়বা, তারপর 95 নংটাও পড়বা, তারপর 96 নং পড়বা, তারপর 128 নাম্বার পড়বা, 130 নং পড়বা, তারপর 132 রয়েছে, তারপর 138টা পড়বা, তারপর 153 নাম্বারটা পড়বা, তারপর 176 নাম্বার পড়বা, তারপর 190 নাম্বার পড়বা, 193 নাম্বার পড়বা, 195 নাম্বার পড়বা।
সো ভাইয়া এখানে কয়েকটা হাদিস দেওয়া আছে, চলো বাকি হাদিসগুলোও তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তারপর ভাইয়া বাকি হাদিসগুলো দেখো, 197 নাম্বার হাদিস আছে, 198 নাম্বার আছে, তারপর 200 নাম্বার হাদিস আছে, তারপর 204 নাম্বার আছে, 205 নাম্বার হাদিস পড়বা, তারপর 206 নাম্বারটা পড়বা, তারপর 211 নাম্বারটা পড়বা, তারপর 213 নাম্বারটা পড়বা, তারপর 219 নাম্বারটা পড়বা, তারপর 221 নাম্বার পড়বা, 220 নাম্বারটা পড়বা, তারপর 222 নাম্বারটা পড়বা, 224 নাম্বারটা পড়বা, 226 নাম্বারটা পড়বা, 229 নাম্বারটা পড়বা, 230 নাম্বারটা পড়বা, 233 নাম্বার পড়বা, 234 নাম্বার পড়বা, তারপর 244 নাম্বার পড়বা, 246 নাম্বারটা পড়বা, 275 নাম্বারটা পড়বা, 276 নাম্বারটা পড়বা, 279 নাম্বারটা পড়বা, 280 নাম্বারটা পড়বা, তারপর 295 নাম হাদিস রয়েছে, তারপর 296 নামটা পড়বা, তারপর 300 নাম্বারটাও পড়ে ফেলবা, তারপর 301 নাম্বারটা পড়বা, 303 নাম্বারটা পড়বা, তারপর তুমি 304 নাম্বারটা পড়বা এবং 305 নাম্বারটা পড়বা। সো ভাইয়া এখানে টোটালে দুইটা পার্ট মিলে মোট 72টা হাদিস দেওয়া আছে। তুমি যদি এই 72টা হাদিসের সবগুলোই তুমি পড়তে পারো, তাহলে তুমি তোমার টেস্ট পরীক্ষা বলো এবং তোমার ফাইনাল পরীক্ষা, দুইটা পরীক্ষায় তুমি একটি ভালো ফলাফল হাদিস বিষয়ে করতে পারবা এবং 100% তুমি তোমার পরীক্ষা কমন পাবা। আরেকটা কথা বলতে গেলে, যদি তোমরা চাও যে ভাইয়া আমি 20 থেকে 25টা হাদিস পড়ে তারপর আমি পরীক্ষা কমন পেতে চাই, একটি ভালো ফলাফল করতে চাই, তাহলে অবশ্যই আমাদের ব্যাচে ভর্তি হয়ে যাও মাত্র 210 টাকা দিয়ে। তাহলে তুমি 20 থেকে 25টি হাদিস পড়েই তুমি টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা 100% কমন পেয়ে যাবে। সো ভাইয়া হাদিস নং দেখিয়ে দিলাম, এইবার চলো তোমাদেরকে বাকি টপিকগুলোও দেখিয়ে দিচ্ছি। তারপর ভাইয়া তুমি তোমার সংক্ষিপ্ত প্রশ্ন এবং তাহকিকের জন্য কিভাবে কি পড়বা ওইটা বলে দিব। তার আগে তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা আমাদের কাছ থেকে কোর্সটা কিনতে চাও তাড়াতাড়ি কিনে ফেলো। এবং আরেকটা কথা বলবো, আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে চলে যাও, সেখানে গিয়ে দেখো আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়ে জয়েন হয়ে যাও, তোমাদের পরীক্ষার আপডেটগুলো ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেওয়া হবে এবং কোর্স কীভাবে কী করবো ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেওয়া হবে। তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, এই ভিডিওর কমেন্ট বক্সেই দেওয়া আছে। সো ভাইয়া সংক্ষিপ্ত প্রশ্ন এবং তাহকিকের জন্য কি করবা, ওগুলো যদি সচরাচর কমন ফালাতে চাও তাহলে তুমি পুরো অনলাইন ঘাটাঘাটি করে দেখো, কেউ আজ পর্যন্ত কমন ফালাইতে পারে নাই। তবে আমি তোমাদেরকে যেহেতু তোমাদের টেস্ট পরীক্ষা হেল্প করছি, সেই কথা অনুসরণ করে তোমাদের টেস্ট পরীক্ষাও হেল্প করব এবং ফাইনাল পরীক্ষাও হেল্প করব, যা তাড়াতাড়ি আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও। এখানে কথা হচ্ছে তুমি কি পড়বা। সংক্ষিপ্ত প্রশ্ন এবং তাহকিকের জন্য 3টা টপিক অ্যাপ্লাই করবা এবং মূল হাদিসের আলোকে কাভার করবা। অর্থাৎ তুমি প্রথম লাইনটা হলো, তোমাকে যতগুলো হাদিসের সাজেশন দিছি প্রত্যেকটা হাদিসের এন্ডারে যতগুলো সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে তুমি গাইড খুললেই দেখবা ওই হাদিসের নিচ দিয়ে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে, সবগুলোই তোমাকে পড়তে হবে। মোট 72টা হাদিসের ভিতরে সবগুলোর প্রশ্নগুলো তোমাকে পড়তে হবে। আর যদি কম পড়তে চাও অবশ্যই আমাদের ব্যাচে ভর্তি হও। তারপর রয়েছে বিগত 10 বছরের বোর্ড কোশ্চেন, অর্থাৎ বিগত 10 বছরে আসা যে বোর্ড কোশ্চেনগুলো আছে ওগুলো কালেক্ট করে তারপর তোমাকে পড়তে হবে। আর যদি তুমি ফ্রিতে নিতে চাও অবশ্যই আমাদের ব্যাচে ভর্তি হয়ে যাও। তারপরে রয়েছে টেস্ট পেপার সলভ করা, তোমাদের টেস্ট পেপার বা সাপ্লিমেন্ট যেটাই রয়েছে ওগুলো তুমি বেশি বেশি সলভ করলে সংক্ষিপ্ত প্রশ্ন এবং তাহকিক দুইটাই তুমি পেয়ে যাবা। সো ভাইয়া এই ছিল তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এবং তাহকিক তুমি কিভাবে কমন পাবা এবং কিভাবে কাভার দিবা, ওই গাইডলাইনটাও তোমাদেরকে দিয়ে দিছি। এবার চলো তোমাদের লাস্ট পর্বটাও দেখিয়ে দিই। সো ভাইয়া এবার তুমি কি লক্ষ্য করো, তোমাদের 13 নং প্রশ্ন যেখানে 2টি প্রশ্ন দেওয়া থাকে ওইখান থেকে তুমি যা যা পড়বা তোমাদেরকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বলে দেব। প্রথমে দেখো 11 নম্বর যে কোশ্চেনটা দেওয়া আছে, আসার ও সানাত ও হাদিস এর সংজ্ঞা দাও। এই প্রশ্নটা তুমি ভালো মতো পড়বা, এটা তোমার পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি। তারপর 12 নম্বরটা দেখো, সনদ এর ভিত্তিতে হাদিসের প্রকারভেদ বিস্তারিতভাবে আলোচনা করো, মানে বর্ণনা করো। এই দুইটা টপিক ভালোভাবে তুমি পড়বা, কারণ এই দুইটা তোমার পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। টেস্ট বলো অথবা তোমার ফাইনাল বলো, যেটাই হোক না কেন। তারপর তুমি এই প্রশ্নটা লক্ষ্য করো, 11 নম্বরে কি বলছে দেখো, মারতু ও মুরসাল মাউকুফ হাদিসের সংজ্ঞা দাও। এই প্রশ্নটা তুমি ভালো মতো পড়বা। তারপর 12 নম্বরটা পড়বা, মতন অনুসারে হাদিসের প্রকারসমূহ সংজ্ঞা দাও। এই দুইটাও কিন্তু তোমার পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ, তাতে তুমি টেস্ট পরীক্ষা বলো অথবা তোমার বোর্ড পরীক্ষা বলো, যেটাই হোক না কেন। তারপর ভাইয়া তুমি এই প্রশ্নটা তুমি ভালোভাবে লক্ষ্য করো, 11 নম্বরে বলছে হাদিস এর আলোচ্য বিষয়, লক্ষ্য এবং উদ্দেশ্য বর্ণনা করো। এটাও তুমি ভালো মতো অবশ্যই পড়তে হবে। তারপর 12 নম্বরটা দেখো, মানকুত ও আরিবুন আজিজুন মাশহুরুন হাদিসের সংজ্ঞা দাও। এই দুইটা প্রশ্ন তুমি অবশ্যই ভালো মতো পড়বা, কারণ এগুলো তোমার পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তারপর তুমি এই প্রশ্নটা দেখো, 11 নম্বর কি বলছে, কোরআন ও হাদিসের মধ্যকার পার্থক্য বর্ণনা করো, অতঃপর হাদিসের কুৎসিত পরিচয় দাও।
তারপর 12 নাম্বারটা বলছে জাল হাদিস বলতে কি বুঝো, জাল হাদিস প্রয়োগের উল্লেখযোগ্য কারণগুলো লেখো। এই দুইটা টপিকও ভালো মতো পড়বা, কারণ এগুলো পরীক্ষায় আসার পসিবিলিটি অনেক বেশি। এবং তুমি এখানে দেখো 11 নম্বরে কি বলছে, ইলমে হাদিস এর সংরক্ষণের গুরুত্ব সংক্ষিপ্ত আলোচনা করো। এবং 12 নম্বরে বলছে মতন অনুসারে হাদিসের প্রকারসমূহ সংজ্ঞা লিখো। ভাইয়া এই দুইটা টপিকও তুমি ভালো মতো পড়বা। এছাড়া যদি এগুলো পড়ার পাশাপাশি যদি তুমি হাতে সময় পাও, তাহলে তুমি এগুলো থেকেও তুমি পড়তে পারো যদি তোমার হাতে সময় থাকে। এখানে কয়টা টপিক দেওয়া আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এখানেও 8টা দেওয়া আছে। যদি তুমি ওগুলো পড়ার পাশাপাশি এগুলোও পড়তে পারো, তাহলে তোমার ফলাফল অনেক ভালো হতে পারে। সো ভাইয়া তোমাদেরকে যে টপিকগুলো দিছি এগুলো তুমি ভালো মতো পড়লে তোমার টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা দুইটাতেই তুমি ভালো করতে পারবা। আর যদি তুমি চাও যে অল্প পড়ে তুমি টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষায় একটি কোপ দিয়ে আসতে চাও, তাহলে অবশ্যই আমাদের কোর্সে ভর্তি হতেই হবে। সো ভাইয়া এই ছিল আজকের আমাদের মূল ভিডিও, কিভাবে তুমি হাদিস শরীফে একটি ভালো রেজাল্ট করতে পারো টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা দুইটারই গাইডলাইন আজকের সাজেশন দিয়ে দিছি। তার জন্য ভাইয়া যদি তোমাদের এমসিকিউর প্রয়োজন হয় অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো, নেক্সট ভিডিওতে তোমাদের পার্ট অনুযায়ী তোমাদের এমসিকিউর সাজেশনটাও দিয়ে দিব। সো ভাইয়া আমাদের ফ্রি ক্লাস এবং সাজেশনের ক্ষেত্রে পার্থক্যটা কি জানো, যেখানে তোমাদের ফ্রি ক্লাসে তোমাদের 70টা 80টা করে হাদিস পড়া লাগে, ওইখানে তোমাদের সাজেশন যে কোর্সটা আছে ভাইয়ার, ওই প্রাইভেট কোর্সের ভিতরে তুমি জাস্ট 20 থেকে 25টা হাদিস পড়বা, এনাফ। তোমার টেস্ট পরীক্ষা বলো তোমার ফাইনাল পরীক্ষা বলো দুইটাতেই হুবহু কমন পাবা। তো ভাইয়া বেশি দেরি না করে অবশ্যই কোর্সে ভর্তি হতে পারো। সো ভাইয়া এই ছিল আজকে আমাদের মূল ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো এবং সুস্থ থাকো এবং সদা সর্বদা ইমদাদুল দাখিল জোন চ্যানেলের সাথে জুড়ে থাকো। আল্লাহ হাফেজ।